কি বলছি? ভালোবাসা সাত করে যায় যে পরিমাণ হবে তাহলে ইবাদতের দাম আল্লাহ তাআলার কাছে আল্লাহ তাআলা রহমতের ভাষা তার কাছে যে পরিমাণ তাহলে ইবাদতের দাম আল্লাহ তাআলার কাছে আল্লাহ তাআলা আযাবের ভয় দান করে যায় যে পরিমাণ তার ইবাদতের দাম আল্লাহ তাআলার কাছে কি ভাই এই তিনটা আসবে কি দিয়ে কষ্ট করে এই তিনটা আসার এক নাম্বার বস্তুটা কোন বস্তু দিয়া এই তিনটা করে দেখা যায়? এক নাম্বার বিতিলাওয়াতিল কুরআন কোরআন কারীমের তেলাওয়াত দিয়ে আল্লাহর মহব্বত হয়ে আছে। কোন তেলাওয়াত দিয়ে মহব্বত আছে? যে তেলাওয়াত তাদাব্বুরের সাথে হয়, যে তেলাওয়াত ফিকিরের সাথে হয়। হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তাআলা কি বলেন? আমাদের দেশে একজন মানুষ আছে প্রতি রাতে কোরআন কারীমের এক খতম করে, প্রতি রাতে এক খতম করে। আমি বলি তো বাবা হযরত বললেন তাকে কর্মের সাথে যায়, তুমি বলো তাকে করতে বললেন। তিনি আসলেন, ইমাম আহমদ হাম্বল বলেন আপনি কি করছেন? বলে প্রতি রাতে কোরআন কারীমের এক খতম করে। ইমাম আহমদ হাম্বল বলেন তাকে এমন ভাবে পড়বেন যেন আপনি আমাকে শোনাচ্ছেন এভাবে করবেন, যেন আপনি আমাকে শোনাচ্ছেন এভাবে করবেন। এবার রাতের পরে হযরত ইমাম আহমদ হাম্বল জিজ্ঞেস করলেন আজকে কত পারা পড়লেন? বলল হুজুর আজকে এক পারা পড়ছি। এবার বলে দ্বিতীয় দিন আসছে, আজকে এভাবে করবা যেন তুমি রাসূলকে শোনাচ্ছ। আজকে বাবা বলছে এবার তৃতীয় দিন আজকে এভাবে করবা যেন তুমি আল্লাহকে শোনাচ্ছ। সুবহানাল্লাহ বলে আজকে পাঠলা করতে পুরা সূরা ফাতিহা করতে শেষ করতে পারি সুবহানাল্লাহ। এটাই বলছে সারা সুবহানাল্লাহ। একটা সময় আমি 15 মিনিটে এক পারা করতে পারি, এটা আমার বৈশিষ্ট্য। আমার বন্ধুরা কথা বলতে পারে আপনার না হাজার পাপ, কিন্তু হযরত মাওলানা সুলতান আহমদ দাউদ হুজুর হাতে হাত দেওয়ার পরে এই 15 মিনিট হয়ে গেছে মাসুল শুনেছি। এখন আর পারি না। এবার বিয়ে হয়েছে, আমার শ্বশুর ছিলেন হযরত মাওলানা কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ আলাইহি, যিনি হাটাবাইয়ের প্রথম আর বড় ছেলে কারি আলমবশর সাহেব রহমাতুল্লাহ আলাইহি, মুমিন ভাই হুজুর রহমাতুল্লাহ আলাইহি। এই তার বিয়ের পরে একটা সাহেব পাইছে, এরপর তার নামাজ হয়েছে। এই ইনাম মজলিসে বসার পরে এখন 1 ঘন্টা নয়, ফজরের নামাজ পড়েছে তেলাওয়াত শুরু করে জোহর পর্যন্ত তারা পার হয়। আমারও পার হয়। ঢাকা কেউ গেলে দূর থেকে দেখবেন মোস্তান নবী ভাই এক কাজ করে আর পাওয়া শোনা তেলাওয়াত আর পাওয়া শোনা তেলাওয়াত, লেকিন আমার খতমা হয় না। আমার বন্ধু বন্ধু খতম হয় তোমার জন্য জীবন মনে শুভে জীবন আমি তো এক সুরা বসে করে আমি ঠিক থাকি, আমার পাওয়া পারি না, আমি তো পারি না। করে না এজন্য কোরআন কারীমের তেলাওয়াত যদি ফিকিরের সাথে হয়, মুহাব্বতের সাথে হয়, ফিকিরের সাথে হয়, এটা না আল্লাহর মুহাব্বত পয়দা করেই দেয়। সুবহানাল্লাহ। এটা আল্লাহর মুহাব্বত কি করে দেয়? দুই নাম্বার মুজালাসাতে আল্লাহ, আল্লাহ ওয়ালাদের মজলিসে বসার দ্বারা
তিন নাম্বার বেশি বেশি জিকিরের দ্বারা কলিজায় আল্লাহর মহব্বত আসে। বেশি বেশি জিকিরের দ্বারা কলিজায় কি আসে বলেন? আল্লাহ তাআলার মহব্বত আসে। সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জিকির জাকিরকে মাসকুর পর্যন্ত পৌঁছিয়ে দেয়। জিকির জাকিরকে কি করে? মাসকুর মানে কি? যার জিকির করে। মাসকুর মানে কি? যার জিকির করে। বলে মাসকুর মানে কি? যার জিকির করে। আর জাকির মানে কি? জিকির করে। সাবজেক্ট জাকির, মাসকুর অবজেক্ট। যার জিকির করে। আরে জিকির জাকিরকে মাসকুর পর্যন্ত পৌঁছিয়ে দেয়। বলে কি বলছি? বলে জিকির জাকিরকে মাসকুর, জিকির জাকিরকে মাসকুর পর্যন্ত কি পৌঁছে দেয়। অর্থ কি? জিকির বান্দাকে আল্লাহ পর্যন্ত পৌঁছিয়ে দেয়। জিকির বান্দাকে কোন পর্যন্ত পৌঁছিয়ে দেয়? জিকির জাকিরকে আল্লাহ পর্যন্ত পৌঁছিয়ে দেয়। জিকির জাকিরকে মাসকুর বানিয়ে দেয়। জিকির জাকিরকে মাসকুর বানিয়ে দেয়। অর্থ কি? जिकिर करने वाला के जिकिर तीनों बनिए रहे। जिकिर करने वाला के जिकिर तीनों बनिए रहे। जिकिर जाकिर के मस्तूर बनिए रहे। फज़कुरूनी अज़कुरुकुम, তুমি আমার জিকির করবা। ফযকুরুনি, তুমি আমার জিকির করবা। আযকুরকুম, আমি তোমার জিকির করব। সুবহানাল্লাহ। তুমি আমার জিকির করবে যত, আমিও তোমার জিকির করব তত। বাকি তুমি আমার জিকির করবা তোমার হায়াতে, আমি তোমার জিকির করব আমার হায়াতে। আমি জিকির করব কতদিন? আমার হায়াতে। আল্লাহ আমার জিকির করবেন কতদিন? আল্লাহ হায়াতে। সুবহানাল্লাহ বলবেন। ফাযকুরুনি আযকুরকুম, কি উম্মত করেন? ফাযকুরুনি জাসদান আযকুরকুম ইসকাদান, তুমি আমার জিকির করবে যত, আমিও তোমার জিকির করব তত। সুবহানাল্লাহ। তুমি আমার জিকির করবে জমিনে, আমি তোমার জিকির করব আরশের দিনে। তুমি আমার জিকির করবা তোমার যোগ্যতা দিয়ে, আমি তোমার জিকির করব আমার যোগ্যতা দিয়ে। তুমি বিরাহমাতি আযকুরকুম বিরাহমাতি, তুমি আমার জিকির করবা আমার ইবাদত দিয়ে, আমি তোমার জিকির করব আমার রহমত দিয়ে। ফাযকুরুনি, বলেন ফাযকুরুনি আযকুরকুম, বলেন ফাযকুরুনি, তুমি আমাকে ডাকবে যত, আমিও তোমাকে ডাকবো তত। তুমি আমার জিকির করবা ভালোবেসে। ফাযকুরুনি বিল মুহাব্বা, তুমি আমার জিকির করবা ভালোবাসা দিয়ে। আযকুরকুম বিল কুরবে, আমি তোমার জিকির করব আমার নৈকট্য দিয়ে। ফাযকুরুনি বিল রাজা, তুমি আমার জিকির করবা আশা আশায়, আমি তোমার জিকির করব আশাগুলো ভরে দিয়ে। তুমি আমার জিকির করবা নেককার বিবির আশায়, আমি তোমার জিকির করব নেককার বিবি দিয়ে। তুমি আমার জিকির করবা সন্তানের আশায়, আমি তোমার জিকির করব সন্তান দিয়ে। তুমি আমার জিকির করবা বকাতে জরুরত রিজিকের আশায়, আমি তোমার জিকির করব বকাতে জরুরত রিজিক পুরো করে দিয়ে। তুমি আমার জিকির করবা কষ্টের বাকি কাজগুলো পুরো করার আশায়, আমি পুরো করে দিব। তবে কি ইতিহাস কাকে মনে করে? ফাযকুরুনি বিল রাজা, তুমি আমার জিকির করবা আশা আশায়। আযকুরকুম বিল আমাল, আমি তোমার সবগুলো আশা বলে দিব। এবার বলেন ফাযকুরুনি বিল
তোমরা ভয়ে 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 আত্মুতুম বিল আমান, আমি নিরাপত্তার চাদর দিয়ে তোমাকে ঢেকে দিব। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এজন্য আল্লাহ নবী বলেন, কোন মানুষ যদি একটা কালিমা প্রতিদিন 10 বার পড়ে, আসমানের উপরে 10 বার পড়ে, রাসূল বলেন আল্লাহ তাআলা তাকে 4টা গোলাম আমাদের নেকি দান করবে। কয়টা গোলাম আমাদের নেকি? 4টা গোলাম আমাদের নেকি। আপনার কাছে আমাদের একটা শব্দ 4টা গোলাম আমাদের নেকি, এর বেশি আমরা বুঝি না। আমি যেটা বললাম ইয়া রাসূলুল্লাহ 4টা গোলাম আমাদের নেকি করত, রাসূল যেটা বলেন দেখি জিবরিলকে জিজ্ঞেস করি, জিবরিল 4টা গোলাম আমাদের নেকি করত। জিবরিল বলেন আমি জানি না, রব ছাড়া কেউ জানে না। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আপনি ছাড়া কোনো মাবুদ নাই, আপনি একা, আপনার কোনো শরীক নাই। বাদশাহী শুধুই তোমার, প্রশংসা শুধুই তোমার, ক্ষমতা শুধুই তোমার। কি বলছিলাম বুঝি না? আল্লাহ আপনি ছাড়া কোনো মাবুদ নাই, আপনি একা, আপনার কোনো শরীক নেই। বাদশাহী শুধুই তার, প্রশংসা শুধুই তার, ক্ষমতা শুধুই তার। বাদশাহীটা আল্লাহ, প্রশংসাটা আল্লাহ, ক্ষমতাটা আল্লাহ। সব বলতে পারে, সব বলতে পারে। এটা বুঝে বুঝে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এভাবে পড়বো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ঠিক থাকবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তৌফিক দান করেন, আমিন। এরপর আল্লাহ নবী বলেন, কোন মানুষ যদি ফজর নামাজ পড়ে, 3 বার সূরা ইখলাস পড়ে, 3 বার সূরা ফালাক পড়ে, 3 বার সূরা নাস পড়ে, এই 3টা সূরা যদি ফজর পড়ে 9 বার, মাগরিব পড়ে 9 বার, রাসূল বলেন তাকফীকান কুল্লি শাই। কথা দিলাম এই 3টা সূরা তোমার জন্য যথেষ্ট হয়ে গেল। যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 কুল, যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 কুল, সকাল সন্ধ্যা পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। কি পড়লে বলে, কি পড়লে? সূরা ইখলাস কয়বার? 3 বার। সূরা ফালাক কয়বার? 3 বার। সূরা নাস কয়বার? 3 বার। আচ্ছা, যদি পুলিশ অফিসার নতুন রিক্রুট করা, পুলিশ ট্রেনিং করা দিকে বলে নিজে করে না, বলে আপনারা করে না, আমি একটু ঘুমাই, বলেন তো পুলিশ তৈরি হবে কবে? হবে না। ড্রাইভার যদি নতুন ড্রাইভারকে বলে এভাবে এভাবে করো, আমি তুমি যাও বাড়িতে, এই গাড়ি কি বাড়ি যাবে না ঘরে যাবে? বাগানে যাবে। ওটা শিখাই দিচ্ছি। আমি যদি শিখাই দিয়ে পুলিশে চলে যাই, আমি না করি, তাহলে এটা করে অবস্থায় এখন তো বলে দিলাম এভাবে এভাবে করবা, তো যদি আপনি না করেন আমিও বললাম না, আপনি বললেন না, তো এই বলা কথা। এই জন্য আমি প্র্যাকটিক্যাল করি, প্র্যাকটিক্যাল করে যাবেন ধরেন ঘড়ি সব ধ্যানের সাথে বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু
غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة সবার জন্য সহজ তাহলে ফজর দিব 3 মিনিট মাগরিব দিব 3 মিনিট ইনশাআল্লাহ দিব 1 মিনিট একবার আসর দিব 1 মিনিট একবার যোহর দিব 1 মিনিট একবার এশা দিব 1 মিনিট একবার দিব ইনশাআল্লাহ মান জা আল-হাসানা মনে আছে প্রথমে শুরু করতে মনে আছে এখানে মনে কি হাসানা তাহলে হাসানা হলো জান্নাতের মুদ্রার নাম হাসানা আর জাহান্নামের মুদ্রার নাম সাইয়্যিআ জান্নাতের মুদ্রার নাম কি হাসানা জাহান্নামের মুদ্রার নাম কি সাইয়্যিআ তাহলে হাসানা যোগ করবে মৌতের পরে আগে না মৌতের আগে কবে থেকে করবেন একটু মান জাআ বিল হাসানা আমার কাছে আসার সময় হাসানা নিয়ে আসবা ফালাহু খায়রুম মিনহা দুনিয়া মাটি দুনিয়া ছেড়ে আসবা স্বর্ণের জান্নাত দিয়ে দিব একটা দিন ছেড়ে আসবা 70,000 দিয়ে দিব নিজের কানে দাগের বাগান ছেড়ে আসবা এখানে ফিহা মা তাশতাহি আনফুসুকুম দিয়ে দিব সময় থাকলে বলতাম আবার আসবো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেককে হাসানা নিয়ে কবর দেওয়ার তৌফিক এই হাসানাগুলো কোথায় পাওয়া যায় এই হাসানাগুলো ফ্যাক্টরিগুলো তিনটা এক নম্বর ফ্যাক্টরি হলো মাদ্রাসা বলে আর গোলাম হলো মসজিদ জামাত বলে গোলাম কি মসজিদ হলো গোলাম আপনারা বক্তারা আছি আমরা বলছি না আমাদের তাবলীগী সাথীরা হলো মক্কা খুচরা বিক্রেতা সুবহানাল্লাহ আপনারা কি মাদ্রাসা কি ফ্যাক্টরি মসজিদ কি আমরা কি হোলসেলার আপনারা কি না কি খুচরা বিক্রেতা আপনারা কি ক্রেতা কোন দল মাথায় হবে বলেন শুধু ফ্যাক্টরিটা নাই এটা হলো কি বলে এই ফ্যাক্টরিটা আবহাওয়া উচিত না একটা হলে হবে আবহাওয়া উচিত না আল্লাহ তাআলা এই ফ্যাক্টরিটাকে কবুল করে এটা থাকবে দাওয়াত থাকবে এটা থাকবে তালিম থাকবে এটা থাকবে আযান থাকবে এটা থাকবে ইমামতি থাকবে এটা থাকবে ওয়াজ থাকবে এটা থাকবে তাসবিহ থাকবে এটা থাকবে জিহাদ থাকবে এটা থাকবে সব থাকবে
কিছুই নাই, ফ্যাক্টরি নাই, কিছুই নাই। প্রথম ক্ষতিগ্রস্ত হবে গোডাউন, এরপরে ক্ষতিগ্রস্ত হবে হোলসেলার, এরপরে ক্ষতিগ্রস্ত হবে খুচরা বিক্রেতা, এরপরে ক্ষতিগ্রস্ত হবে ক্রেতা। সেটা বুঝা গেছে। মাদ্রাসার কোনো বিকল্প নাই, মাদ্রাসার কোনো কি নাই। আচ্ছা এই মাদ্রাসা যদি এখানে না হতো, সেই মসজিদটা যদি এখানে না হতো, তুমি থেকে আমার আশা করছো বন্ধ হইতো না। তাহলে চলেন নিয়োগ করি, আমরা এই মাদ্রাসাটাকে তিনটা জিনিস দিয়ে সাহায্য করবো: দোয়া, মাল, সন্তান। বলেন কয়টা দিয়ে সাহায্য করবে? দোয়া। এখন এই মসজিদে এই জিনিসগুলো লাগে না, দেখছেন না? জিনিসগুলো লাগে না, দেখছেন? এদিকে খাই লাগে না, দেখছেন? সামনে মাস শিখাচ্ছে এখন সব কি অবস্থা হবে? ওদের কি অবস্থা হবে? যে আমরা এগুলো লাগাতে পারি তো কেমন হবে? কখন লাগাবে? শীতের আগে।